সংবাদ শিরোনাম নিবেদনে ভারত বিখ্যাত জ্যোতিষগুরু জ্যোতিষ সম্রাট শ্রী দেবাচার্য। ৩০০ বছরেরও বেশি বংশ পরম্পরায় জ্যোতিষশ্রী দেবাচার্য এবার আপনাদের শহর জলপাইগুড়িতে। গত ৫ বছরেরও বেশি সময় ধরে সাফল্যের সঙ্গে এ শহরে ভাগ্য গণনা করে আজ হস্তরেখাবিদ হিসেবে জনপ্রিয়তার শীর্ষে তিনি। বিয়ে, পড়াশোনা, মামলা মোকদ্দমা প্রভৃতি নানা সমস্যার সমাধানের জন্য প্রতি মাসের নির্দিষ্ট তারিখে বসছেন জলপাইগুড়ির ডিবিসি রোডের হোটেল ডিলা প্রীতমে। যোগাযোগ 9434317391, 9163667741। নমস্কার, আমি মনামি। শুরু করছি সিসিএন তরাইডুয়ার সংবাদ। শুরুতেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। জলপাইগুড়িতে জনসভা তৃণমূলের। এবিবিসি ময়দানে বক্তব্য রাখলেন মুখ্যমন্ত্রী। প্রধানমন্ত্রী ও বিজেপিকে তীব্র আক্রমণ তৃণমূল সুপ্রিমোর। তৃণমূল ও বিজেপি প্রার্থীর পদাঙ্ক অনুসরণ করলেন বাম প্রার্থী। জল শহরের চায়ের দোকানের মাউথ অর্গান বাজালেন দেবরাজ বর্মন। ছোট থেকেই মাউথ অর্গান বাজায় জানালেন বাম প্রার্থী। ভোট আসে যায়, উন্নয়ন ঘিরে ক্ষোভ করলা ভ্যালির চা বাগানে। অভিযোগ অস্বীকার করলেন পঞ্চায়েত প্রধান। এখন বিস্তারিত সংবাদ। নির্বাচনে বিধিনিষেধ না থাকলে 1 মিনিটের মধ্যে জলপাইগুড়িতে ঝড়ে ক্ষতিগ্রস্তদের বাড়ি বানিয়ে দেওয়া হতো। জলপাইগুড়ির এবিপিসি ময়দান থেকে বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নির্বাচন কমিশন অনুমতি দিলে ক্ষতিগ্রস্তদের বাড়ি বানিয়ে দেওয়া হবে বলে জানালেন তৃণমূল সুপ্রিমো। শুক্রবার দুপুরে এবিপিসি ময়দানে ভাষণ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বক্তব্যে বিজেপিকে আক্রমণ করলেন তিনি। নরেন্দ্র মোদী গ্যারান্টি দেয়, আমরা গ্যারান্টি নিয়ে সেটা পূরণ করে দেখাই। এদিন জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের প্রার্থী নির্মল চন্দ্র রায়ের সমর্থনে জনসভা হলো। জনসভার মঞ্চে উপস্থিত ছিলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব, মন্ত্রী বুলুচিক বড়াই, তৃণমূলের জেলা সভাপতি মহুয়া গোপ, তৃণমূল জেলার চেয়ারম্যান তথা রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায়, যুব তৃণমূলের জেলা সভাপতি সন্দীপ ছেত্রী, জলপাইগুড়ি বিধায়ক প্রদীপ কুমার বর্মা সহ জেলার একাধিক তৃণমূল নেতা। কিন্তু আমরা ইতিমধ্যেই নির্বাচন চলছে বলে তাই এমসিসি কোডের আওতায় আমরা আছি, তাই সবকিছুতেই ইলেকশন কমিশনের পারমিশন নিতে হবে। আর যদি ইলেকশন না থাকতো তাহলে আমি 1 সেকেন্ডে বাড়িগুলোর টাকা দিয়ে দিতাম। টাকা আমাদের আছে, টাকা প্রশাসন রেডিও রেখেছে, কিন্তু ইলেকশন কমিশনকে আমাদের চিঠি লিখে পারমিশন নেবার জন্য বলা হয়েছে। মেয়ের বিয়ের জন্য হাজিরা মজুরি করে বানিয়েছিলেন সোনার গহনা। এদিকে যেমন ঝড়ে ধূলিসাৎ হয়ে গিয়েছে বাড়িঘর, তেমনি একটি ট্রাঙ্কে রাখা সোনার গহনা সহ টাকাও খোয়া গিয়েছে। দিশেহারা অবস্থা ময়নাগুড়ির বার্নিশ এলাকার কলেন রায়ের পরিবারের। কলেন রায় ও তার স্ত্রী জলপাইগুড়ির হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। নিঃস্ব হয়ে পড়েছে পরিবারটি। বোনের বিয়ে কিভাবে দেবেন সেটা নিয়ে চিন্তায় রাতে ঘুম উড়ে গিয়েছে দাদা জয়ন্তর। জয়ন্ত বলেন, বাবা হাজিরা মজুরি করে বহু কষ্টে বেশ কিছু সোনার অলংকার বানিয়েছিল বোনের জন্য। ঝড়ে সব শেষ, বহু খোঁজাখুঁজি করেছিলাম, কিছুই পাইনি। মালা ছিল, কানের ছিল, ঠেঁয়ের ছিল, সুটকেসের ছিল। কি হলো ঝড়ের দিন? সুটকেসটা ছিল ঘরের ভিতরে দিয়ে উপর থেকে চলে গেল। মানে কি করে গেল আমি বলতে পারিনি। বানানো ছিল? কোথায় এগুলো? এখন কোথায় যে নিয়ে গেছে? কিসে? ঝড়ে? ঝড়ে। কি পরিস্থিতি? সামনে উড়ে উড়ে ধরি পেলাই। ঝড়ের মধ্যে এভাবে চলে গেল। ঝড়ে কোথায় যায় পড়ছে আপনি বুঝছেন না? এত বড় একটা ট্যাং, ওটাও ধরে গেছে। ভোট আসে ভোট যায়, কিন্তু এলাকার উন্নয়ন হচ্ছে না বলে দাবি করেন জলপাইগুড়ি করলা ভ্যালি চা বাগানের 3 বিঘা লাইনের স্থানীয় বাসিন্দারা।
স্থানীয় সূত্রে জানা গেছে দীর্ঘদিন ধরে এই এলাকায় পানীয় জল থেকে শুরু করে রাস্তাঘাট ড্রেন বেহাল অবস্থায় পড়ে আছে, প্রশাসন উদাসীন। এলাকার বাসিন্দা দীপমালা মণ্ডল, অমৃতা নাগ, আশুদেব মালো তারা বলেন, এবার আগে কাজ পরে ভোট। প্রতি বছরে ভোটের সময় এই এলাকায় নেতা নেত্রীরা ভোট নিতে আসে, কিন্তু ভোট শেষ হয়ে গেলে আর তারা এই এলাকায় আসে না, এমনকি তারা ফিরেও তাকান না বলে এমনই অভিযোগ করেন এলাকাবাসীরা। অন্যদিকে শাসক দলেরই যুবনেতা রাজু সাহানি দলের ভেতরে ক্ষোভ উগরে দিয়ে বলেন, এই বাগানে 115 বছরের পুরনো রাস্তা ভগ্নদশা অবস্থা। এলাকায় বিদ্যুৎ পরিষেবা, পানীয় জল, রাস্তাঘাট, মেডিকেল পরিষেবা সবই বেহাল। অনেকবার জেলা পরিষদ ও অরবিন্দ গ্রাম পঞ্চায়েতও বলে কোনো কাজ হয়নি। এ বিষয়ে ওই এলাকায় গ্রাম পঞ্চায়েত সদস্য টিকা রাউটিয়া বলেন, এখানে দীর্ঘ সময় ধরে পানীয় জল, রাস্তাঘাট এবং ড্রেনেজের ব্যবস্থাও ভালো নয়, দীর্ঘদিনের সমস্যা। সেই বিষয় নিয়ে অনেকবার দরবার করেছি, কাজের কাজ কিছুই হয়নি। কিছুদিন আগেও স্থানীয় বাসিন্দাদের নিয়ে জলপাইগুড়ি অরবিন্দ গ্রাম পঞ্চায়েতে বিক্ষোভ দেখিয়েছি, তাতেও কিছু হয়নি। আমরা এখন অপেক্ষায় আছি। এ বিষয়ে জলপাইগুড়ি অরবিন্দ গ্রাম পঞ্চায়েতের প্রধান রাজেশ মণ্ডলকে ফোনে ধরা হলে তিনি বলেন, এসব ভিত্তিহীন অভিযোগ। এই এলাকায় বর্তমান যে পঞ্চায়েত আছে ওই পরিবারের সদস্যই দীর্ঘ 5 বছর উপপ্রধান ছিলেন। সেই সময় কেন এত কাজ হলো না? তখন এলাকার মানুষও বিক্ষোভ দেখালো না। আমি সবে 5 বছর দায়িত্ব পেয়েছি, তাতে এই এলাকায় মোট 1,42,49,660 টাকার কাজ হয়েছে। এখন যেহেতু নির্বাচনী বিধি চালু হয়েছে, পঞ্চায়েত দপ্তরের উদ্যোগে নতুন করে কোনো কাজ করা যাবে না। তার সেই বিষয়টাকে হাতিয়ার করে ওই দিন গ্রাম পঞ্চায়েতে বিক্ষোভ দেখিয়েছে। নির্বাচন প্রক্রিয়া শেষ হলে অবশ্যই যেখানে উন্নয়নমূলক কাজ হওয়া দরকার সেখানে কাজ হবে বলে তিনি জানান। উন্নতি হয়েছে, হয়নি বলবো না, হয়েছে, কিন্তু এতদিন আগে মানে পুরনো যে হয়ে আছে সেই উন্নতিগুলো তো এখন সব নষ্ট হয়ে গেছে। পানীয় জলের যেরকম ব্যবস্থা দেখেন 20 বছর আগে হয়েছে, এখন তো জল খারাপ হয়ে গেছে না, কি হয়েছে, কোনো টেস্টও হয় না, কিছু হয় না, এখন ওই জলই মানুষ খাচ্ছে। জল একটা রিজার্ভার দিয়ে অনেকগুলো মানে হাজার হাজার মানুষ জল নিচ্ছে, মানুষ ঠিকমতো জল পায় না। আমরা রাস্তাঘাটের অবস্থা, কালভার্টের অবস্থা খুবই খারাপ, আমাদের মানে পানীয় জলের অবস্থা খুবই খারাপ। এগুলো নিয়ে আমরা বলতে গেছিলাম প্রধানকে, বলছিল আশ্বাস দিল ঠিক আছে, আমরা 3 দিন পরে আমরা ওখানে আসবো দেখতে জলের কি সমস্যা আছে না আছে। অনেকগুলো পরিবার, 500 পরিবার মনে করেন জল পাচ্ছে না। সমস্যা যদি বলেন। আমাদের এখানে রাস্তার সমস্যা, ড্রেনের সমস্যা, জলের সমস্যা। এটা করলাবিলি চা বাগান 3 বিঘা লাগে। কতদিন ধরে এই সমস্যা? অনেক দিন থেকে এখানে সমস্যা। আমরা এখানে গেছিলাম, ওই যে অঞ্চল অফিসে গেছিলাম, আমরা ওইখানে যাই বলছি প্রধানকে, এখন কি করবে প্রধান। দেখুন, আমাদের করলাবিলি চা বাগান 115 বছরের চা বাগান। এখন পর্যন্ত আমাদের চলাফেরার জন্য রাস্তাঘাট ভালো নেই, রাস্তা এখনও কাঁচা রাস্তা আছে, যেটা বর্ষাকালে প্রচণ্ড অসুবিধা হয়। এই দিক দিয়ে আপনার জয়পুর, ভান্ডিগুড়ি, আপনার কি বলে জগপুর, এই দিক থেকে মেন রাস্তা আমাদের, যেটা বাগানের ভেতর দিক দিয়ে করলাবিলি মোড় দিক দিয়ে বের হয়, কিন্তু প্রচণ্ড রাস্তা খারাপ। ওই জন্য প্রচণ্ড অসুবিধা হয় আমাদের। প্লাস পানীয় জলের সুব্যবস্থা নেই, পানীয় জল এখানে নেই, যা আছে আমাদের কাঁচা কুয়ো, পাকা কুয়ো এগুলোই আছে, পানীয় জলেরও সুব্যবস্থা নেই। দেখেন, আমি আমাকে বলা হয়েছে আমাদের লোকাল যে লোকগুলো আছে সবার অভিযোগ যে এখানে জল নেই। আমি জানিয়েছি আমার বিষয়তে জিপিতে যে আমাদের এখানে জল নেই, প্রধান স্যারকে, যে আপনি এসে দেখুন বাগানে জল নেই, বাগানের অবস্থা ভীষণ খারাপ আছে, সেখানে লোকজন জল পাচ্ছে না। এই গরম পড়ে গেছে, গরমের মধ্যে এইরকম অবস্থা যে কুয়োর জল থেকে বালি বেরোচ্ছে, কিন্তু সেখানে কোনো মতে প্রধান আসতে রাজি নয়, কোনো মতে উনি বাগানে আসছেন না। এইখানে হলো ওনার, জানি না ওনার কি সমস্যা বা নিজের ইসে থেকে আসছে না, কিন্তু উনি কোনো মতে বাগানে আসতে রাজি নয়। দিলীপ রায়ের প্রতিবেদন, সিসিএন তরাই ডুয়ার সংবাদ। চৈত্র সেল চলছে ভিড়ে ঠাসা জলপাইগুড়ির কদমতলা, দিনবাজার, মার্চেন্ট রোড এলাকা। এরই মধ্যে বৃহস্পতিবার সন্ধ্যায় বাজারে ঘুরে ঘুরে প্রচার করলেন জলপাইগুড়ির লোকসভা আসনের বিজেপি প্রার্থী ডাক্তার জয়ন্ত কুমার রায়। ক্রেতা বিক্রেতার সাথে কথা বলেন, ভোট প্রার্থনা করেন। এক ব্যবসার কাছ থেকে কলম ও উপহার পান বিজেপি প্রার্থী। মধ্যে ভীষণ একটা খুশির একটা আবহাওয়া তৈরি হয়েছে। আমাদের বিশেষ করে মোদিজির নেতৃত্বে আরেকটা সরকারকে আশা করছে এই জন্য। পিনাকি শীলের প্রতিবেদন, সিসিএন তরাই ডুয়ার সংবাদ। নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন।
জলপাইগুড়ি শহর ও শহর সংলগ্ন বাসীদের জন্য সুখবর। আগামী শনিবার 16 মার্চ সকাল 11টা থেকে বিকেল 3টে পর্যন্ত এফটিআই স্কুলের নিকটে জলপাইগুড়ি মেডিকেলে রোগী দেখবেন ব্যাঙ্গালোর হাসপাতালের স্বনামধন্য গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট ডক্টর গজেন্দ্র আর এবং হার্ট স্পেশালিস্ট ডক্টর নিশ্চল এন হেগড়ে। যারা দীর্ঘদিন ধরে পেট বা লিভারের সমস্যা ও হৃদরোগে ভুগছেন তারা বিশদে জানতে অতি সত্বর যোগাযোগ করুন 9933342740 এই নম্বরে। আপনাদের বিশ্বস্ত বস্ত্র প্রতিষ্ঠান দিনবাজার মদনলাল ব্রিজমোহন নিয়ে এসেছে হোম ফার্নিশিং এর এক্সক্লুসিভ শোরুম বেঙ্গল ফার্নিশিং। এখানে আপনারা পাবেন আকর্ষণীয় মন মাতানো রেডিমেড পর্দা, পর্দার কাপড়, সোফার কাপড়, বেডশিট, বেড কভার, টাওয়েলস, কার্পেট, ডোহার, ব্লাইন্ড, ওয়ালপেপার, কোয়েটস, ব্ল্যাঙ্কেটস এবং অন্যান্য হোম ফার্নিশিং এর বিপুল সম্ভার। তাই দেরি না করে আজই আসুন আমাদের নতুন শোরুমে। আমাদের ঠিকানা বেঙ্গল ফার্নিশিং, উকিলপাড়া, নিয়ার ডোমিনোস, জলপাইগুড়ি। যোগাযোগ করুন 9733355575 এই নম্বরে। অত্যাধুনিক সকল প্রকার আসবাবপত্রের বিপুল সম্ভার নিয়ে আপনার শহরে হাজির জনপ্রিয় আশীর্বাদ ফার্নিচার। এখানে আপনি পাবেন সকল প্রকার রেঞ্জের প্রসিদ্ধ ডামরো ও পিয়েস্ট্রা ফার্নিচার। রয়েছে বেডরুম ফার্নিচার, অফিস ফার্নিচার, কিচেন ফার্নিচার, সোফা সেট, ডাইনিং টেবিল, স্টাডি টেবিল, রেকলাইনার্স প্রভৃতি। অ্যানুয়াল ক্লিয়ারেন্স সেল চলছে। সকল প্রকার ফার্নিচার মডেলে রয়েছে আপ টু 25% ছাড়। রয়েছে আনম্যাচড ওয়ারেন্টি। ওয়েডিং প্যাকেজে রয়েছে এক্সক্লুসিভ অফার। তাই দেরি না করে আজই আসুন। আমাদের ঠিকানা আশীর্বাদ ফার্নিচার, বাবুপাড়া, লবকুশ বিল্ডিং, ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংকের নিচে, জলপাইগুড়ি। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। আপনাদের বিশ্বস্ত জলপাইগুড়ি অ্যাকোয়া সার্ভিস এখন স্থান পরিবর্তন করে দিশারি মোড়, ফার্স্ট ফ্লোর, জলপাইগুড়ি। এখানে আপনারা পাবেন ইউরেকা ফোর্বসের সকল প্রকার অত্যাধুনিক মডেলের ওয়াটার পিউরিফায়ার এবং ভ্যাকুয়াম ক্লিনার। এছাড়াও এখানে রয়েছে হিন্দুয়ার কিচেন অ্যাসেম্বলের অথরাইজ এক্সক্লুসিভ শোরুম এবং অথরাইজ সার্ভিস পয়েন্ট। উন্নত মানের আধুনিক ডিজাইনের কিচেন চিমনি পেতে আজই চলে আসুন আমাদের শোরুমে। পাবেন সেলসের পাশাপাশি সার্ভিসিং এর পরিষেবাও। যোগাযোগ করুন 9832037090 এই নম্বরে। EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস রায়গঞ্জ ইউনিভার্সিটি অনুমোদিত উত্তরবঙ্গের অন্যতম পূর্ণাঙ্গ ম্যানেজমেন্ট কলেজ। এখানে MBA ইন্ডাস্ট্রি ইন্টিগ্রেটেড, BBA অনার্স, BBA অনার্স ইন হসপিটাল ম্যানেজমেন্ট, BCA প্রভৃতি কোর্স করানো হয়। খুবই সীমিত সংখ্যক আসনে নতুন সেশনে ভর্তির সুযোগ রয়েছে। অভিজ্ঞ অধ্যাপক অধ্যাপিকাদের পাশাপাশি গেস্ট লেকচারারদের দ্বারা শিক্ষা গ্রহণের সুযোগও। এখানে পাঠরত ও পাস আউট প্রচুর ছাত্রছাত্রী ডেকাথেলন, RG টেকনোলজিস, জিটেক এডুকেশন, HDFC ব্যাংক সহ বিভিন্ন বহুজাতিক সংস্থায় প্লেসমেন্ট পেয়ে আজ কর্মজীবনে সুপ্রতিষ্ঠিত। পঠন পাঠনের পাশাপাশি রয়েছে বিভিন্ন রকম ক্লাব প্রোগ্রাম এবং মেন্টরশিপ প্রোগ্রামের মাধ্যমে ছাত্রছাত্রীদের প্রতিভা বিকাশের সুযোগ। বছরে 2টি করে ইন্ডাস্ট্রিয়াল ভিজিটও করানো হয়। বিস্তারিত জানতে আজই ভিজিট করুন EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস, শিল্প সমিতি পাড়া, জলপাইগুড়ি। আপনার প্রিয় বাড়ির ইন্টেরিয়র এবং এক্সটেরিয়র সাজসজ্জার সম্পূর্ণ সলিউশন নিয়ে এসেছে ডোরস অ্যান্ড ডোরস। এখানে আপনি পাবেন প্লাস্টিকের দরজা, কাচের দরজা, মেইন ও পার্টিশন দরজা, বিভিন্ন রকম জানালা, পার্টিশন, ফ্লোর, সিলিং, স্টিল রেলিং। এছাড়াও আপনি পাবেন মডিউলার কিচেন চিমনি, ল্যাডার, এসিপি ও আরো অনেক কিছু। অত্যাধুনিক ডিজাইনের ফ্যাশনেবল এবং টেকসই দরজা, জানালা এবং অন্যান্য সামগ্রী দিয়ে মনের মতো ঘর সাজাতে আজই চলে আসুন। আমাদের ঠিকানা ডোরস অ্যান্ড ডোরস, কদমতলা, দুর্গাবাড়ির বিপরীতে, জলপাইগুড়ি। ফিরে এলাম বিরতির পর। এখন বিস্তারিত সংবাদ। আসন্ন লোকসভা নির্বাচনে ভোট কর্মীদের নিরাপত্তার দাবিতে জেলা প্রশাসনের দ্বারস্থ হলেন 2 বামপন্থী শিক্ষক সংগঠনের প্রতিনিধিরা। এদিন বাম প্রার্থী ও মাধ্যমিক শিক্ষক সমিতির তরফে স্মারকলিপি দেওয়া হয় জেলাশাসক তথা জেলা নির্বাচনী আধিকারিকের দপ্তরে। 2 শিক্ষক সংগঠনের জেলা সম্পাদক প্রসেনজিৎ রায় ও বিপ্লব ঝা বলেন, বিগত নির্বাচনের খারাপ অভিজ্ঞতার নিরিখেই জেলা প্রশাসনের কাছে এই দাবি জানালাম। আশা করি এবার ভোট কর্মীদের নিরাপত্তা সুনিশ্চিত করতে সদর্থক পদক্ষেপ নেওয়া হবে। নামগুলো হচ্ছে যে সার্কেল থেকে যখন আসছে বিভিন্ন মানে ইনস্টিটিউট থেকে, তখন সেখান থেকে কিছু নাম অমিট হয়ে যাচ্ছে। বিডিও অফিসগুলোতে আসার পর কিছু নাম হারিয়ে যাচ্ছে। আবার হচ্ছে যে এখান থেকে প্রথম ট্রেনিং নেওয়ার পর দ্বিতীয় ট্রেনিংয়ে কিছু নাম হারিয়ে যাচ্ছে। এই গোটা বিষয়টার মধ্যে আমরা একটা অস্বচ্ছতা লক্ষ্য করছি। সেখানে দাঁড়িয়েই আমরা বলতে চাইছি যে শুরুতেই যদি অস্বচ্ছতা থাকে তাহলে নির্বাচন সুষ্ঠুভাবে হবে কেমন করে। যুব
তৃণমূলের কর্মী সভা আয়োজিত হলো জলপাইগুড়িতে। যুব তৃণমূল সভাপতি সন্দীপ ছাত্রের নির্দেশে বৃহস্পতিবার বিকেলে টাউন ব্লক তৃণমূল যুব কংগ্রেসের এক নির্বাচনী কর্মী সভার আয়োজন করা হয়। জলপাইগুড়ির 25টি ওয়ার্ডের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন এই কর্মসূচিতে। তৃণমূলের জেলা চেয়ারম্যান তথা বিধায়ক খগেশ্বর রায়, সভাধিপতি কৃষ্ণা রায় বর্মন, জেলা যুব সভাপতি সন্দীপ ছেত্রী, টাউন ব্লক সভাপতি তপন ব্যানার্জি, কাউন্সিলর উত্তম বসু উপস্থিত ছিলেন এদিনের সভায়। বিজেপি নেতারা এনআইএর সঙ্গে ঘুরে বেড়াচ্ছে, আমার কাছে ডকুমেন্ট আছে। মালবাজার জনসভায় বিস্ফোরক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, বিজেপি নেতা বিএসএফ, সিআইএসএফ কে নিয়ে ঘুরে বেড়াচ্ছে। আমি হাসপাতালগুলো পর্যন্ত বিজেপি অর্গানাইজেশনদের হাতে দিয়ে দিয়েছি। দেশে আর্মি কখনো রাজনীতি করেনি। এদিন ফের আবার সিএএ, এনআরসি নিয়ে সরব হন মমতা। তিনি বলেন, আমরা এনআরসি করতে দেব না। বিজেপির বিরুদ্ধে একমাত্র সাহস করে প্রতিবাদ করতে পারে বাংলায়। একথাও এদিন মনে করিয়ে দেন মুখ্যমন্ত্রী। বিজেপি দেশকে শেষ করেছে বলেও মন্তব্য করেন মুখ্যমন্ত্রী। তার কথায়, দেশে একদলীয় গণতন্ত্র চাইছে বিজেপি। বাংলা বাঁচলে ঐক্যশ্রী, রূপশ্রী বাঁচবে। দেশের কোথায় গণতন্ত্র? এদিন প্রশ্ন করেন মমতা। কেন 3 বছর টাকা আটকে রেখেছে সে প্রশ্নও করেন তিনি। পাশাপাশি মমতার কথায়, আমরা দিল্লির কাছে হাত পাতবো না। ইডির উদ্ধার করা সব টাকা বিজেপির ফান্ডে চলে গিয়েছে বলেও এদিন বলেন মমতা। এনআরসি করতে দেব না, কারো অধিকার কেড়ে নিতে দেব না। কে করলেই এনআরসি? কেন বলুন তো? অনেকে আপনারা খবর রাখেন না। একটা কমিটি তৈরি করেছে, সেই কমিটিটার নাম হচ্ছে এম্পাওয়ারমেন্ট কমিটি। তারা নাকি ক্যাস্ট সার্টিফিকেট দেবে। তাদের বলা হচ্ছে, বাবা মায়ের জন্মের ঠিকুজি কুষ্টি নিয়ে এসো বাংলাদেশ থেকে। পারবেন তো নিয়ে আসতে? তাদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে আসতে পারবেন তো? আর 2, কে যদি এতই এনআরসি থেকে আলাদা হয়, তা সেন্সাসের লোক কেন সেখানে ঢোকালেন? সেন্সাস ঢুকিয়েছেন মানে এর পরবর্তী পদক্ষেপ হচ্ছে এনআরসি। অরূপ বসাকের প্রতিবেদন, সিসিএন তরাই ডুয়ার সংবাদ। জলপাইগুড়িতে মুখ্যমন্ত্রীর সভায় বিশেষ আকর্ষণ শরীফুলের সাজ। শুক্রবার দুপুরে জলপাইগুড়ি শহরে তৃণমূল কংগ্রেসের প্রার্থী ডাক্তার নির্মল চন্দ্র রায়ের সমর্থনে জনসভা করেন তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। দুপুর থেকে জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের অন্তর্গত বিভিন্ন গ্রামগঞ্জ থেকে দলীয় কর্মী ও সমর্থকদের ভিড় জমে সভাস্থল এবিপিসি ময়দানে। এদিনের এই সভায় উপস্থিত অন্যান্য তৃণমূল নেতৃত্ব, কর্মী ও সমর্থকদের মধ্যে অন্যতম আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে ওঠেন ময়নাগুড়ি ব্লকের সিঙ্গিমারি গ্রাম থেকে জনসভায় যোগ দেওয়া শরীফুল ইসলাম। তার সাজসজ্জা দেখে খুশি হয় নেতৃত্ব। এ প্রসঙ্গে দলের একনিষ্ঠ সমর্থক শরীফুল বলেন, আমি মমতা বন্দ্যোপাধ্যায় সৈনিক, তাই আজকের জলপাইগুড়ি জনসভায় সবার সঙ্গে এসেছি। শরীফুল ইসলাম আরো বলেন, নিজের পয়সায় এই পোশাক তৈরি করেছি। মমতা বন্দ্যোপাধ্যায় যে যে স্থানে যাবে আমিও যাব সেই সমাবেশে। দিদিকে পার্টি আমরা খুব ভালোবাসি, এই ভোটে আমরা জিতবো, দিদি খুব ইয়ে করতেছি। এই পোশাক কি আপনি নিজেই বানিয়েছেন? না, হ্যাঁ, আমি ফার্স্টে আবার নিজে বানিয়েছি। হাতটা আমার উৎসব, দিদির দঙ্গাকে আনন্দ দেওয়ার জন্য, সেই দিদিকে ভালোবাসে, এই জন্য দিদিকে আবার উঁচু পথে উঠাবো, দাদাকে আরো উঁচু পথে উঠাবো। অমিত বণিকের প্রতিবেদন, সিসিএন তরাই ডুয়ার সংবাদ। নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি। ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। অসহায় মানুষের পাশে সর্বদা বিশিষ্ট সমাজসেবী নবিউল আলম। বিধ্বংসী ঝড়ের পর থেকেই ক্যাম্প করে তিনি বাড়িয়ে দিয়েছেন সহযোগিতার হাত। দুর্গতদের খাবার প্রদান, মশারি, কাপড়, ত্রিপল সহ নানান সামগ্রী বিতরণ করছেন নিজে হাতে তার ক্যাম্প থেকে। উত্তরবঙ্গ জুড়ে সমাজসেবামূলক কর্মযজ্ঞ তার। সকল ক্ষতিগ্রস্তদের তার ক্যাম্পে এসে পরিষেবা নেওয়ার অনুরোধ জানিয়েছেন বিশিষ্ট সমাজসেবী নবিউল আলম। আমার অনেক কয়েকটা ক্যাম্প আছে, সেই ক্যাম্পে বিভিন্ন রকমের রান্নাবাড়ি হচ্ছে এবং 4-5টা টোটো একটা ক্যাম্পে সেটিং করা আছে। সেই টোটোগুলো ডোর টু ডোর যাদের বাড়ি ভাঙছে, যারা অসহায়, তাদের পাশে গিয়ে খাবার তুলে দিয়ে আসছে। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ।
আয়রন টাওয়ার জলপাইগুড়ি শহরবাসীর জন্য নিয়ে এলো নজর কাড়া JSW কালার অন প্লাস প্রোফাইল শিট। আমরাই সুপ্রসিদ্ধ JSW, জিন্দাল শাইন, টাটা, রাইনো প্রভৃতি বিশ্বস্ত কোম্পানির জলপাইগুড়ির একমাত্র অথরাইজড ডিলার। দুর্গাপুরের প্রসিদ্ধ আয়রন পাইপও মিলবে এখানে। অফার হিসেবে থাকছে যে কোনো প্রকার কালার্ড প্রোফাইল শিট ক্রয়ের উপর 10% ছাড়। অন্যান্য সকল প্রকার আয়রন সামগ্রীও পাবেন হোলসেল রেটে। তাই যে কোনো প্রকার আয়রন শিট ও পাইপের জন্য আপনি নির্ভর করতে পারেন আমাদের ওপরে। আমাদের ঠিকানা জলপাইগুড়ি আয়রন টাওয়ার, রায়কোটপাড়া, নিয়ার কালী মন্দির, ব্যাংক অফ মহারাষ্ট্রের বিপরীতে। আপনার শহরে প্রসিদ্ধ লৌহ বিপণী KS আয়রন হাউসের তরফে সকলকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। এখানে আপনি পাবেন নামি দামি ব্র্যান্ডের সকল প্রকার লৌহ সামগ্রীর বিপুল সম্ভার। এখানে পাবেন স্কোয়ার পাইপ, রাউন্ড পাইপ, অ্যাঙ্গেল, স্কোয়ার বার, পাতি, শীট, টিনের বিভিন্ন আইটেম। এছাড়াও রয়েছে অল টাইপ অফ গ্রিল অ্যান্ড আলমারি ফ্যাক্টরি আইটেম। প্রতিষ্ঠিত মার্বেল ব্যবসায়ী দীপেন্দ্র চক্রবর্তী ও তার সহধর্মিনী মৌসুমী চক্রবর্তীর KS আয়রন হাউসে প্রতিটি জিনিসই পাবেন রিজনেবল প্রাইসে। তাই এবার আর বাইরে ছুটতে হবে না আপনাদের। লোহা ও লৌহজাত সামগ্রী সুলভ মূল্যে কিনতে তাই আজই আসুন। আমাদের ঠিকানা KS আয়রন হাউস, 4 নম্বর ঘুমটি, জলপাইগুড়ি। পোখরাজ, চুনি, প্রবাল, নীলা, পান্না, হীরা, মুক্তা, গোমেদ, ক্যাটসাইট ইত্যাদি সকল প্রকার সার্টিফাইড গ্রহরত্নের এক বিশ্বস্ত প্রতিষ্ঠান রত্ন সম্ভার। আমাদের সকল প্রকার গ্রহরত্ন ভারত সরকার অনুমোদিত ল্যাবরেটরি থেকে পরীক্ষিত এবং সার্টিফাইড। এছাড়া এখানে পাবেন 1 থেকে 21 মুখী রুদ্রাক্ষ এবং মুক্ত জুয়েলারি ও এডি জুয়েলারির বিপুল সম্ভার। আমাদের ঠিকানা রত্ন সম্ভার, মিউনিসিপ্যালিটি মার্কেট, জলপাইগুড়ি। যোগাযোগের নাম্বার 8695723898। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। জলপাইগুড়ি শহরের মহিলাদের জন্য অত্যাধুনিক বিউটি সেলুনের অভাব পূরণ করতে খুলে গিয়েছে উবুন্টু বিউটি সেলুন। এখানে রয়েছে স্কিন কেয়ার, হেয়ার কেয়ার, মেকআপ, স্পা, ফুল বডি ম্যাসাজ, অ্যান্টি ড্যান্ড্রফ হেয়ার ফল ট্রিটমেন্ট সহ অত্যাধুনিক হাইড্রা ফেসিয়ালের সুবিধা। এছাড়াও রয়েছে কোণে সাজানোর ব্যবস্থা। তাই আর দেরি না করে আজই চলে আসুন আমাদের ঠিকানায়। উবুন্টু বিউটি সেলুন, কদমতলা মিউনিসিপাল মার্কেটের রিলায়েন্স মার্টের ঠিক বিপরীতে। ফিরে এলাম বিরতির পর। এখন বিস্তারিত সংবাদ। সেতুর কাজ চলছে জোর কদমে। আগামী বছরের বর্ষার আগে সেতুর কাজ পুরো শেষ হবে। ফের কাজ শুরু হয়েছে গৌরীহাট সংলগ্ন এলাকায় করলা নদীর ওপর নতুন সেতুর কাজ। ভগ্নদশায় থাকা সেতুর বেহাল অবস্থা রয়েছে, তারই পাশে তৈরি হচ্ছে নতুন সেতুর কাজ। পুরনো সেতুর পাশেই তৈরি হচ্ছে বিশাল আকৃতির নতুন সেতু। বেশ কিছু সমস্যার কারণে সেতুর কাজ শুরু হলেও এর কাজ বন্ধ হয়ে গিয়েছিল। এবার সেই সকল সমস্যা মিটিয়ে ফের সেতুর কাজ শুরু হয়েছে। জলপাইগুড়ি জেলা পরিষদের উদ্যোগে মূলত চলছে এই কাজ। গৌরীহাট এলাকায় করলা নদীর ওপর দিয়ে যে পুরনো সেতুটি ছিল তার অবস্থা বেহাল। যখন তখন সেতু ভেঙে বড় ধরনের বিপদের আশঙ্কা হতে পারে। সেই কথা মাথায় রেখে এলাকায় মানুষ স্থানীয় পঞ্চায়েতের উদ্যোগে বারবার প্রশাসনকে জানানো হয়েছিল, কিন্তু কোনো কারণে সেই কাজ বন্ধ হয়ে যায়। ফের নতুন ভাবে সেতুর কাজ শুরু হয়েছে। সেতুর কাজ শুরু হওয়ায় খুশি প্রকাশ করেছেন এলাকার বাসিন্দারা। তারা বলেন, এই সেতুর দুদিকে কয়েক হাজার মানুষের বসবাস। সেতুর ওপারে যেতে হয় রংধমালি, এপারে মোহিতনগর সহ অন্যান্য এলাকায় যাতায়াত করার একমাত্র পথ এই সেতু। কয়েক বছর ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে। সেতু ভাঙলে কয়েক হাজার মানুষের প্রাণের আশঙ্কা থেকে যায়। আর তাই এখন সেতুর কাজ শুরু হয়েছে, তাই আমরা খুশি। সেতুটা বন্ধ অবস্থা, ভগ্ন অবস্থায় ছিল না, বর্তমানে আমাদের এখানে যখন কাজ হচ্ছে আমাদের এখানে বর্তমানে সময় ভালো হচ্ছে। কয়েক বছর তো বন্ধ ছিল। হ্যাঁ, কয়েক বছর বন্ধ ছিল। এখন যা হোক, এখন কাজ শুরু হয়ে গেছে। বর্ষার আগে মনে হওয়ার কথা। সুবিধা কতটা হবে? সুবিধা সবারই ভালো হবে। 10 হাট সবার
পরে কাজটা শুরু হয়েছে, এখন কাজটা রানিং আছে আর কাজটা বন্ধ হয়নি। আমাদের 6টা পিলারের যেগুলো মেইন হচ্ছে পাইলিং করা হয়, সেই পাইলিংয়ের কাজটা শুরু করে দুই পাশে যেই ব্রিজের মূল পিলারটা সেটাও অনেকটা কাজ হয়ে গেছে। আর তাই আমাদের মুখ্যমন্ত্রী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আমাদের এই অরবিন্দ অঞ্চলের পক্ষ থেকে বা আমরা এলাকাবাসী হিসাবে আমরা মুখ্যমন্ত্রীকে আমরা ধন্যবাদ জানাই আমাদের জন্য। অমিত বণিকের প্রতিবেদন, সিসিএন তরাই ডুয়ার সংবাদ। ত্রাণ বিলির পাশাপাশি নজর সাথেও ঝড় বিধ্বস্ত ময়নাগুড়ি ব্লকের বার্নিশ গ্রাম পঞ্চায়েতে 2টি মেডিকেল হেলথ টিম পাঠালো জলপাইগুড়ি জেলা প্রশাসন। চিকিৎসক, নার্স, সিনিয়র ট্রিটমেন্ট সুপারভাইজার সহ একাধিক স্বাস্থ্যকর্মী রয়েছেন এক একটা টিমে। রবিবার বিকেলে বিপর্যয়ে জখম ব্যক্তিদের বাড়ি বাড়ি গিয়ে চিকিৎসা করছেন তারা। প্রয়োজনে তাদের নিয়ে আসা হচ্ছে হাসপাতালেও। প্রতিটি মেডিকেল টিমে রয়েছেন মনোবিদ। বিপর্যয়ে ট্রমার শিকার হয়েছেন অনেকেই। তাদের কাউন্সেলিং শুরু হয়েছে বলে জানা গিয়েছে জেলা প্রশাসনের তরফে। জেলা শাসক শামা পারভিনের নির্দেশে অতিরিক্ত জেলা শাসক তেজস্বী রানা তদারকি চালান। জেলা তথ্য ও সংস্কৃতি আধিকারিক, ময়নাগুড়ির বিডিও, BMOH সহ অন্যান্য আধিকারিকরা হাজির ছিলেন এদিন। অভিষেক সেনগুপ্তের প্রতিবেদন, সিসিএন তরাই ডুয়ার সংবাদ। চায়ের আড্ডায় সল্লিল শুনিয়ে জনসংযোগ সিপিএম প্রার্থীর। এদিন সাত সকালে জলপাইগুড়ি শহরের বিভিন্ন এলাকায় প্রচারে বেরিয়েছিলেন জলপাইগুড়ি লোকসভা আসনের সিপিএম প্রার্থী দেবরাজ বর্মন। এক চায়ের আড্ডায় তাকে মাউথ অর্গান বাজিয়ে শোনাতে শোনা গেল সল্লিল চৌধুরীর বিখ্যাত গান আমি ঝড়ের কাছে রেখে গেলাম আমার ঠিকানা। এর আগে জলপাইগুড়ি লোকসভা আসনের তৃণমূল প্রার্থী নির্মল চন্দ্র রায়কে দেখা গেছে দোতারা বাজাতে। গান গাইতে দেখা গেছে বিজেপি প্রার্থী ডক্টর জয়ন্ত কুমার রায়কে। তাহলে কি ভোটারদের মন পেতে একই পথে হাঁটলেন সিপিএম প্রার্থী? যদিও দেবরাজের দাবি এমনটা নয়। ছোটবেলা থেকে মাউথ অর্গান বাজান তিনি, মানুষ জানেন, শুনতে চান। অনুরোধ রাখতেই জনসংযোগে বেরিয়ে মাউথ অর্গান শোনাচ্ছেন তিনি। দেখুন, আমরা বিভিন্ন জায়গায় যাচ্ছি, সেখানে সবার সঙ্গে গল্প আড্ডা হচ্ছে। সব জায়গায় যে মানে অনেক চেনাশোনা পরিচিত বার হচ্ছে এবং তারা জানে যে ছোটবেলা থেকে আমি বাজাই। তো এই তো তারা অনেকেই বলে যে দেবরাজ দা নিয়ে আসছো কিনা, তো থাকে জিনিসটা ব্যাগে আমার। তো ওই জন্য যখন ওই আড্ডার মধ্যে তখন ওরা শুনতে ভালোবাসে বা ফেসবুকে দেখে, তো ওই ইয়েটা বাজানো হয় আর কি। পিনাকি শীলের প্রতিবেদন, সিসিএন তরাই ডুয়ার সংবাদ। নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। ডক্টরস কেয়ার পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার জলপাইগুড়ির স্বাস্থ্য পরিষেবায় এক উল্লেখযোগ্য নাম। এখানে কম খরচে একই ছাদের নিচে পাবেন ইউএসজি, ইকোকার্ডিওগ্রাফি, এন্ডোস্কোপি, কোলোনোস্কোপি পরিষেবা। এছাড়াও পাবেন ডিজিটাল এক্স-রে, ইসিজি, এনসিবি ও ইএমজি এবং মেডিসিন পরিষেবাও। এখানে নিয়মিত রোগী দেখছেন জেনারেল ও ল্যাপ্রোস্কোপিক সার্জন ডাক্তার রজত ভট্টাচার্য। এছাড়াও নিয়মিত রোগী দেখছেন প্রখ্যাত অর্থোপেডিক ও ট্রমা সার্জন ডাক্তার কমলেশ বিশ্বাস, যিনি সমস্ত রকম ফ্র্যাকচার অপারেশন অথবা প্লাস্টার অতি দক্ষতার সাথে করে থাকেন। এছাড়াও রোগী দেখছেন শিশুরোগ বিশেষজ্ঞ ডাক্তার এনডি বিশ্বাস, ফিজিশিয়ান ডাক্তার এস চক্রবর্তী, স্ত্রী রোগ বিশেষজ্ঞ ডাক্তার পিপি ভদ্র এবং ফিজিশিয়ান ক্যান্সার রোগ বিশেষজ্ঞ ডাক্তার রাহুল ভৌমিক। স্বাস্থ্য সাথী কার্ডের মাধ্যমে অপারেশনের বিশেষ সুবিধা রয়েছে। আমাদের ঠিকানা হাকিমপাড়া উষসী ভবনের বিপরীতে, জলপাইগুড়ি। হেল্পলাইন নম্বর 03561225266, 231750 এবং 8167683683। ফোন করতে পারেন 9832431778 অথবা 6294156082 এই নম্বরে। স্বাস্থ্য পরিষেবায় অত্যাধুনিক প্রযুক্তির মেলবন্ধন, বিশ্বস্ত নাম মেডিনা মেডিকেল সেন্টার। আমাদের বহির্বিভাগে রয়েছে উন্নত প্রযুক্তির মাধ্যমে সকল প্রকার ইনভেস্টিগেশনের সুব্যবস্থা। জলপাইগুড়ি শহরে প্রথমবার 96 স্লাইসের অত্যাধুনিক সিটি স্ক্যান ছাড়াও ইউএসজি, কালার ডপলার, ডিজিটাল এক্স-রে, ইসিজি, ইএজি সকল পরিষেবা রয়েছে এখানে। একই ছাদের তলায় মিলবে প্যাথোলজি বিভাগ, যেখানে সব ধরনের রক্ত পরীক্ষা, FNAC এবং
বায়োপসি করা হয়। এছাড়াও ইকোকার্ডিওগ্রাফি, হলটার মনিটরিং, এন্ডোস্কোপি, কোলোনোস্কোপি এবং এনসিভি পরিষেবাও রয়েছে। আমাদের বহির্বিভাগে রয়েছে বিশেষজ্ঞ ডাক্তারদের চেম্বার, জেনারেল মেডিসিন, জেনারেল সার্জন, গাইনোকোলজিস্ট, পেডিয়াট্রি, অর্থোপেডিক, ডার্মাটোলজিস্ট, ইএনটি, নিউরোলজিস্ট, কার্ডিওলজিস্ট, অনকোলজিস্ট, পালমোনোলজিস্ট এবং রিউমাটোলজিস্ট বিভাগ। আমাদের পরিষেবার নতুন সংযোজন ডেন্টাল ক্লিনিক। এখানে দাঁতের সব রকম পরিষেবা দেওয়া হয়। জলপাইগুড়ি শহরে প্রথমবার অত্যাধুনিক মডিউলার ওটি এবং ওয়েল ইকুইপড আইসিইউ পরিষেবা আমরাই নিয়ে এসেছি। এছাড়াও রয়েছে ডায়ালিসিসের সুব্যবস্থা, 24 ঘন্টা এমার্জেন্সি ও মেডিসিন শপ। আপনার সুস্বাস্থ্য আমাদের অঙ্গীকার। জলপাইগুড়ি জেলায় আমরাই প্রথম নিয়ে আসছি সিমেন্সের উন্নত প্রযুক্তি সম্পন্ন এমআরআই। শুরু হতে চলেছে সেপ্টেম্বর মাস থেকে। ঘর জল প্রতিরোধী সিমেন্ট দিয়ে না বানালে ঝরবে চোখের জল। জল ঢুকলে কনক্রিট দুর্বল হয়ে যায়। স্টার ওয়েদারশিল্ড সিমেন্ট খারাপ আবহাওয়াতে ঘর ওয়েদার প্রুফ বানায়। স্টার ওয়েদারশিল্ড, জল প্রতিরোধী সিমেন্ট, ওয়েদার প্রুফ ঘর। শহর জলপাইগুড়িতে সর্বপ্রথম অত্যাধুনিক পরিষেবা যুক্ত পেইন ক্লিনিক ও এমার্জেন্সি অর্থোপেডিক সেন্টার। রোগী দেখছেন প্রখ্যাত অর্থোপেডিক ও ট্রমা সার্জন ডক্টর কমলেশ বিশ্বাস। এখানে সকল অর্থোপেডিক অপারেশন, অল ফ্র্যাকচার রিপ্লেসমেন্ট সার্জারি, প্লাস্টার অতি দক্ষতার সাথে করা হয়ে থাকে। বাতের ব্যথা, সায়াটিকা, গাঁটে গাঁটে ব্যথা, অস্থি ক্ষয়জনিত ব্যথার চিকিৎসাও করা হয়। এছাড়াও কোমরে, হাঁটুতে, শিরদাঁড়ায় ব্যথা, চোট লাগা ব্যথা এবং নার্ভজনিত ব্যথার নিরাময়ের একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হলো পেইন ক্লিনিক। পেইনলেস ইনজেকশনের সাহায্যে অতি পুরনো ব্যথাও নিরাময় করা হয়। স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে অপারেশনের বিশেষ সুবিধে রয়েছে। যোগাযোগ করুন ডক্টরস কেয়ার পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে, হাকিমপাড়া ও শশী ভবনের বিপরীতে, জলপাইগুড়ি। ফোন করুন 9804213375 অথবা 6294156082 এই নম্বরে। কোনদিন ভেবে দেখেছেন আপনার প্রিয় মোবাইল ফোনটি কি ওয়াটারপ্রুফ, সেটি কি ডাস্টপ্রুফ? যদি আপনার উত্তর না হয় তবে আপনার পাশে রয়েছি আমরা। আপনার দামি মোবাইল এবং স্মার্ট ওয়াচকে আজই বানান ওয়াটারপ্রুফ ও ডাস্টপ্রুফ। আমাদের নতুন অত্যাধুনিক মেশিনের সহায়তায় আপনার প্রিয় জিনিসটি জল ও ধুলোবালির হাত থেকে সুরক্ষিত থাকবে। যোগাযোগ করুন H2B হোপ, গুর্জছড়া বিল্ডিং, নিয়ার জাদুকড়াই, মার্চেন্ট রোড, জলপাইগুড়ি। বিস্তারিত জানতে কল করুন 9933821996 অথবা 9933333677 এই নম্বরে। ফিরে এলাম বিরতির পর। এখন বিস্তারিত সংবাদ। অবশেষে অচল অবস্থা কাটিয়ে স্বাভাবিক ছন্দে ফিরেছে মাল ব্লকের শাইলি চা বাগান। 2 কিস্তির বকেয়া মজুরি নিয়ে বনিবনা শুরু হয় মালিক ও শ্রমিক পক্ষের। তারপর শ্রমিকদের আন্দোলনের জেরে গত 5 ফেব্রুয়ারি বন্ধ হয়ে যায় শাইলি চা বাগান। কর্মহীন হয়ে পড়ে বহু শ্রমিক। এই আর্থিক অনটনের মধ্যে একাধিক ত্রিপাক্ষিক বৈঠক হয়েছিল মালবাজার শ্রম বিভাগের অফিসে। সুরাহা না হওয়ায় 3রা এপ্রিল জেলা শাসকের দপ্তরে ত্রিপাক্ষিক বৈঠক ডাকা হয়। বুধবার বিকেলে বৈঠকে বাগান চালু করার সিদ্ধান্ত নেয় সব পক্ষ। আগামী বৃহস্পতিবার থেকে শাইলি চা বাগানের কাজ শুরু করবে শ্রমিকেরা। সেই সাথে তাদের বকেয়া মজুরি 2 কিস্তি 12 ও 26 এপ্রিল মিটিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে প্রশাসনের তরফে। এ ব্যাপারে আদিবাসী উন্নয়ন মন্ত্রী বুলু চিকপড়াই বলেন, বুধবার জলপাইগুড়িতে শ্রম দপ্তরের অফিসে ত্রিপাক্ষিক বৈঠক হয়। সেই বৈঠকে সিদ্ধান্ত হয় বৃহস্পতিবার থেকে খুলে যাচ্ছে মাল ব্লকের শাইলি চা বাগান। এই মাসের মধ্যে শ্রমিকদের বকেয়া মজুরি মিটিয়ে দেওয়া হবে। চা বাগানের ট্রেড ইউনিয়নের নেতা নকুল সোনার, অর্জুন ছেত্রীরা উপস্থিত ছিলেন এই বৈঠকে। আজকে একটা মিটিংয়ের ডেট হয়েছে, আর আজকে চা বাগানের মিটিং ছিল। ওইখানে আমাদের চা বাগানের ট্রেড ইউনিয়নের লিডার আমাদের নকুল সোনার ছিল, অর্জুন ছেত্রী ছিল, আমাদের ট্রেড ইউনিয়নের চা বাগানের নেতারা ছিল। তো কালকের থেকে সে চা বাগান খুলবে, সেটা এগ্রিমেন্টে আজকে হয়ে গেছে। আমাদের ওইখানে কিছু বকেয়া যে টাকা পাওনা আছে শ্রমিকদের, ফোর্টনাইট পেমেন্ট যেটা আছে
সেটা চা বাগান খোলার পরের দিনই সেই পেমেন্টটা দিবে। তার 7 তারিখ আবার একটা পেমেন্ট দিবে। এই মাসে 3টা পেমেন্ট দিবে, যাতে যে শ্রমিকদের যেটা টাকা পায় নাই সেই সমস্ত টাকা সে দিবে। অরূপ বসাকের প্রতিবেদন, সিসিএন তরাই ডুয়ার সংবাদ। দিনবাজারে শুরু হয়েছে ঐতিহ্যবাহী কীর্তন। 1972 সাল থেকে এখানে কীর্তনের আয়োজন করে আসছে দিনবাজার মহানামযজ্ঞ কমিটি। 24 প্রহর ব্যাপী নাম সংকীর্তন ও 16 প্রহর ব্যাপী লীলা কীর্তন হবে এখানে। ইসলামপুর, মালদা, বীরভূম সহ বিভিন্ন জায়গার কীর্তনের দল এসেছে দিনবাজারে। আয়োজকদের তরফে হরিবালা সাহা, কালু সাহা বলেন, শহর ও সংলগ্ন এলাকা থেকে প্রচুর ভক্ত এসেছেন। খিচুড়ি প্রসাদ সকলকে দেওয়া হচ্ছে। 52তম বছর এর বিশেষ আকর্ষণ হচ্ছে মিতালি দাস সিংহ। উনি হচ্ছে কীর্তন গোল্ড মেডেলিস্ট এবং উনি হচ্ছে আমাদের এই 7 তারিখ এবং 8 তারিখ উনি আমাদের এখানে লীলা পরিবেশন করবে। সকাল 10টা থেকে 2টো পর্যন্ত, আবার সন্ধ্যা 6টা থেকে রাত্রি 2টো পর্যন্ত। পিনাকি সেনের প্রতিবেদন, সিসিএন তরাই ডুয়ার সংবাদ। সারাদিনের আবহাওয়ার খবরাখবর নিয়ে শুরু করছি মৌসুম সংবাদ। শুক্রবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা 33.3 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা 22.1 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সকাল 8টা 30 মিনিটে 61%, বিকেল 5টা 30 মিনিটে 75%। বৃষ্টিপাত নেই। শেষ করার আগে সংবাদ শিরোনাম আরো একবার। সংবাদ শিরোনাম নিবেদনে ভারত বিখ্যাত জ্যোতিষগুরু জ্যোতিষ সম্রাট শ্রী দেবাচার্য। 300 বছরেরও বেশি বংশ পরম্পরায় জ্যোতিশ্রী দেবাচার্য এবার আপনাদের শহর জলপাইগুড়িতে। গত 5 বছরেরও বেশি সময় ধরে সাফল্যের সঙ্গে এ শহরে ভাগ্য গণনা করে আজ হস্তরেখাবিদ হিসেবে জনপ্রিয়তার শীর্ষে তিনি। বিয়ে, পড়াশোনা, মামলা মোকদ্দমা প্রভৃতি নানা সমস্যার সমাধানের জন্য প্রতি মাসের নির্দিষ্ট তারিখে বসছেন জলপাইগুড়ির ডিবিসি রোডের হোটেল ডিলা প্রীতমে। যোগাযোগ 9434317391, 9163667741। জলপাইগুড়িতে জনসভা তৃণমূলের। এবিপিসি ময়দানে বক্তব্য রাখলেন মুখ্যমন্ত্রী। প্রধানমন্ত্রী ও বিজেপিকে তীব্র আক্রমণ তৃণমূল সুপ্রিমোর। তৃণমূল ও বিজেপি প্রার্থীর পদাঙ্ক অনুসরণ করলেন বাম প্রার্থী। জল শহরের চায়ের দোকানে মাউথ অর্গান বাজালেন দেবরাজ বর্মন। ছোট থেকেই মাউথ অর্গান বাজায় জানালেন বাম প্রার্থী। ভোট আসে যায়, উন্নয়ন ঘিরে ক্ষোভ করলাভ্যালির চা বাগানে। অভিযোগ অস্বীকার করলেন পঞ্চায়েত প্রধান। এখনকার মতো খবর এ পর্যন্তই। ফিরে আসবো নির্ধারিত সময়ের সঙ্গে থাকুন।